স্বাগতম বিসান ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে লগারিদমের ধারণা ও প্রয়োগ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা একটি অঙ্ক সমাধান দিব। সেই অঙ্কটি তোমাদের বোর্ড বইয়ের 80 পৃষ্ঠায় 3 নংয়ের 2 নং অঙ্কটি। সেই অঙ্কটি আমরা একটু পড়ি, দেখো প্রশ্নে কি লেখছে। নিচের সূচক সমতাকে মানে সমানকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করো, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে বা বৈজ্ঞানিক যে কোনো ডিভাইস তোমরা ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করতে বলছে। এক্স এর মান নির্ণয় করতে বলছে। এখানে আছে অঙ্কটি আছে 1.2 পাওয়ার এক্স, 1.2 পাওয়ার এক্স ইকুয়াল 100 মানে 100। এই দিক থেকে আমরা এক্স এর মান প্রয়োগ করব ডিভাইস ব্যবহার করে। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের এই অঙ্কটা আছে সূচকীয় আকার আছে, এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব লগ সম্পর্কে নিয়ে। তাহলে এটাকে করার জন্য আমাদের একটা সূত্র আছে সূচক থেকে লগে নেওয়ার, বি পাওয়ার এন ইকুয়াল এ বা এন ইকুয়াল লগ বি পাওয়ার। এইটা হলো সূচকীয় আকার, এটা হলো লগের মাধ্যম। এটা এইভাবেও তুমি লিখতে পারো বি পাওয়ার এন ইকুয়াল এ। তাহলে প্রথমে লিখবা লগ, বি ভিত্তিটা ঠিক থাকবে, এই এটা চলে আসবে এন এর জায়গায় আর এনটা চলে যাবে এর জায়গায়। এইভাবে লিখতে পারবে। আমার কাছে মনে হয় এটা সহজ। প্রথমে লগ ভিত্তি জায়গায় থাকবে, এটা চলে যাবে এই জায়গায়, এনটা চলে যাবে এই জায়গায়, গেল একটা। এখন এক্স থেকে তোমরা যখন এক্স এর মান বার করবে ডিভাইস ব্যবহার করে, তোমাদের ক্যালকুলেটর এমএসটা ব্যবহার করবে না, তোমরা ইএস প্লাসটা ব্যবহার করবে। ইএস প্লাসে এরকম একটা বোতাম আছে, দেখো এই একটা ঘর, উপরে একটা ঘর আছে। এটা হলো তোমাদের ক্যালকুলেটরের ডান দিকে অন, যে অন লেখা আছে এটার নিচের বোতামটা, এই অন এর নিচের বোতামটা এটা ইএস প্লাস। এই বোতামটা টিপ দিয়ে আমাদের এই অঙ্কটা করতে গেলে এই বোতামটা আমাদের কাজে লাগবে, মানে অন এর নিচে যে বোতামটা সেই বোতামটা দিয়ে আমরা অঙ্কটা করতে হবে। কিন্তু এমএস এ এই বটমটা তোমাদের নাই, সেজন্য তোমরা ইএস প্লাসটা ব্যবহার করবে। তাহলে এখন আমরা অঙ্কতে যাই। অঙ্কটা হলো 2 নাম্বার 3-এর 1.2 পাওয়ার এক্স ইকুয়াল 100। 1.2 পাওয়ার এক্স ইকুয়াল 100। এখন এটা আছে কি সূচকীয় আকার আছে, এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব। তোমাদের আরেকটু বলি, অঙ্কটা অবশ্যই প্রথম থেকে, প্রত্যেক অঙ্কই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি স্কিপ করে যাও, টেনে দেখো, তাহলে অঙ্ক কিন্তু কিচ্ছু বুঝবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে একটু দেখতে চেষ্টা করবে, যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারো। যে কোনো অঙ্কই দেখো, প্রত্যেকটি যে কোনো ভিডিওতে তুমি অঙ্ক দেখো, যে কোনো লোডে তুমি দেখো, আপলোডে তুমি ভিডিও দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবা, কিছু না কিছু অঙ্ক তোমার মাথায় ঢুকবে। আশা করি এটা তুমি চিন্তা রাখবে যে একটু দেখলাম এরপর আর দেখলাম না, তাহলে কিন্তু তোমার অঙ্কটা বোঝার জন্য খুব বেশি কাজে লাগবে না বা বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে। তাহলে এটা আমরা এখন কি আকারে যাব, লগের মাধ্যমে এখন আমরা যাব। তাহলে আমরা লিখি বা, আমি আগে লিখি লগ, আগে লগ লিখলাম 1.2 ভিত্তি ঠিক আছে, এরপরে নিয়ে আসলাম 100
ইকুয়াল এক্স। তাহলে আমরা এই সূত্রটা সাইডে দিয়ে লিখতে পারি, আমরা এটা প্রয়োগ করলাম। তুমি যদি বলো না আমি স্যার এইভাবে লিখবো না, এটা যেভাবে সেইভাবে লিখবো, তাও হবে। তুমি লিখতে পারো x ইকুয়াল লগ ভিত্তি কত 1.2 উপরে 100 কি লিখতে পারো। এক কথায় এটা দেখো, আমরা এখন এক্সট্রা বামে নিয়ে আসবো, এক্স এর মান বাইর করবো তো, বা x ইকুয়াল লগ 1.2 100 বা x ইকুয়াল, এখন আমরা ক্যালকুলেটরে চলে যাব। ক্যালকুলেটর কি আছে দেখো, এই তোমরা ইএস ক্যালকুলেটর নিয়ে প্রথমেই অন করবে ক্যালকুলেটরটা। অন করার পরে ঠিক অনের নিচেই যে একটা বটম আছে, মানে বোতাম আছে, এটাতে তোমরা টিপ দিবে। টিপ দিলে দেখো এই যে ঘরটা বাইরে হয়েছে, দুইটা খালি ঘর আছে। এই দুইটা খালি ঘরের মধ্যে এইটা আর এটা আমরা বসাবো। আমরা টিপ দেওয়ার সাথে সাথেই আমরা যখন টিপ দিলাম এটা এটা এরকম লিখে আসছে লগ খালি ঘর উপরে আর একটা খালি ঘর আছে। এখন আমরা এখানে একটা দাগ এরকম উঠা নামা করছে, এই দাগের মধ্যে আমরা 1.2 লিখবো। দাগের মধ্যে আমরা 1.2 লিখবো। এরপরে এই বড় যে বোতামটা আছে এটা তীর চিহ্ন আছে, এখানে টিপ দিয়ে এই দাগটাকে আমরা এই করে নিয়ে যাবো। এরকম একটা দাগ উঠা নামা করবো, দাগ একটা উঠা নামা করবে। এটার মধ্যে আমরা 100 লিখবো। এই লেখা হয়ে গেল। 100 লেখার পরে দাগটা এখানে উঠা নামা করবে। আবার তুমি এই তীর চিহ্নের মধ্যে টিপ দিলে দাগটা বাইরে চলে, ব্র্যাকেটের বাইরে চলে না, ঘরের বাইরে চলে যাবে। যাওয়ার পরে তুমি ইকুয়ালে টিপ দিবা। ইকুয়ালে টিপ দিলে এটার আনসারটা বাইরে হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি, দেখো এখানে লিখছি, এখানে এখন আমরা লিখি 1.2। এই আমি আবার 1.2 লিখলাম খালি করে। এখন এই জায়গায় টিপ দেওয়ার পরে দেখো 2 এর সাথে একটা ওঠানামা করতেছে, 2 এর সাথে একটা দেখা যাচ্ছে কিনা, এই দেখা যাচ্ছে ওটা। এখন আমি এইটাতে টিপ দিব, এই ডান দিকের অংশটাতে। এই দেখো ব্র্যাকেটের ভিতরে চলে গেছে, ব্র্যাকেটের ভিতরে চলে গেছে। এখন এখানে আমরা লিখবো 100 100। তারপরে দেখো দাগটা ওঠানামা করতেছে। এখন আবার এইটাতে দিব, টিপ দিলে দাগটা ব্র্যাকেটের বাইরে চলে যাবে। চলে গেলে আমরা ইকুয়ালে টিপ দেবো। এই যে ইকুয়ালে টিপ দেবো। ইকুয়ালে টিপ দিলে আমরা মানটা পেয়ে যাব। কত পাবো? মানটা হলো 25.2580627। এত বড় একটা মান আসছে, এত বড় একটা মান আসছে। দেখো লব চলে গেল, আমরা এক্স এর মান পেয়ে গেলাম। আমরা এত বড় মানকে লিখবো, আমরা দশমিকের পরে সাধারণত আমরা 3 ঘর রাখতে চেষ্টা করব। আর 3 ঘর রাখতে চেষ্টা মনে করো 25.258500627 এরকম আছে। এখন যদি তুমি 3 ঘর রাখো, 3 ঘর রাখার পরে বাকিগুলো তুমি বাদ দিয়ে দিবে। বাকিগুলো কি করবো? আমরা বাদ দিব। এই দাগের যেটা বাদ দিব, প্রথম যে ঘরটা, এই ঘরটা যদি সাইডের উপরে হয়, অর্থাৎ 5 6 7 8 9 যে কোনো একটা সংখ্যা হয়, তাহলে বামের সাথে 1 যোগ হবে, হবে 25.259 হবে। দেখো এইটা জায়গায় আমরা 9 লিখছি, কারণ এটা আছে 5 থাকলে বামের সংখ্যার সাথে 1 যোগ হবে। যদি আমরা এই ঘরটা বাদ দিতাম, সাইড ঘর রেখে যদি এই ঘর বাদ দিই, তাহলে কিন্তু বামে এসে 1 যোগ হবে না, 5 এর সাথে 1 যোগ হবে না, 6 হবে না, কারণ এখানে 0 5 এর নিচে, 5 থেকে যদি ছোট হয় তাহলে বামে 1 যোগ হবে না, সাইডের উপর হলে, অর্থাৎ 5 6 7 8 যে কোনো সংখ্যা যদি হয় তো বামে এসে 1 যোগ হবে। আমরা যদি 3 ঘর রাখি, এটা বাদ দিই, তাহলে 8 এর জায়গায় 9 হবে। তাহলে আমরা লিখবো বা x equal to 25.259। এত আমরা লিখতে পারি। প্রায়টা লিখলে পারো, না প্রায় লিখলে লিখে দেয় প্রায়। এত প্রায়, এটা হলো আমাদের নির্ণয় মান। এটা তোমরা এই জায়গায় লিখে দিবা
ক্যালকুলেটর ব্যবহার করে লিখে দিবে। যে মানটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাইছো, আমরা 25.259 এত প্রায় x এর মান। তাহলে আমরা লিখব নির্ণয় মান x equal to 25.259 প্রায়, এটাই आंसर। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ক্যালকুলেটর ব্যবহারটা একটু শিখে নিবা। ক্যালকুলেটর ব্যবহার যদি শিখো তাহলে তোমাদের অনেকগুলো এই লগারিদমের অনেকগুলো অঙ্ক আছে যেগুলো তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে ওই লগের যে আমি বোতামটা দেখাচ্ছি এটা টিপে তোমরা এই মানটা 2-3 বার করতে চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।